আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। এই তো দেখতেই পাচ্ছেন আমরা ঘুরতে বের হলাম। তো আজকে ছিল শুক্রবার, জুমার নামাজ শেষ করে আসলো অর্প আর ওর বাবা। এসে তারপরে আমরা আমার মামাতো বোনের বাসায় যাচ্ছি। ওদের বাসায় আমাদের দাওয়াত, তো সেই উপলক্ষে আমাদের আজকে বের হওয়া। তো এরই মধ্যে আমরা আমার মামাতো বোনের বাসায় এসে পৌঁছাই গেলাম। তো এসে সবার সাথে দেখা হলো, কথা হলো। তারপর যে আমাদেরকে নাস্তা দিয়েছিল। আসলে ওইসব ভিডিও ক্লিপ আমার থেকে নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য আমি এখানে অ্যাড করতে পারিনি। তো এরই মধ্যে আমাদেরকে খাবার দিয়ে দিল। তো বড় ছেলে যারা, ওদেরকে আগে বসিয়ে দিলাম টেবিলে, আর এদিকে ছোটদেরকে বসাই দিলাম উপর নিচে করে। রিসাল উপরে বসছে, আর অর্ণব আর তাওসিফ নিচে বসছে। তো আর এর মধ্যে আমাদের সব ভাই বোনেরই দাওয়াত ছিল। তো আমার বড় ভাইয়া আর মেজো ভাইয়ার ওরা আসেনি, কারণ মেজো ভাইয়ার মেয়ে আমাদের রাইফা আর রাফিয়া একটু অসুস্থ, সেজন্য ওরা আসে নাই। আর বড় ভাইয়ের কাজ ছিল, সেজন্য উনিও আসতে পারে নাই, ওনারা সবাই। আর আমার আব্বু আম্মু আসে নাই। তো উনি যে আমার মামাতো বোন যার বাসায় আসছি, ওনার হাজব্যান্ড। তো ওনার নাম সুজন ভাইয়া। আর সুজন ভাইয়া তখন খেতে বসে নেই ছেলেদের সাথে, কারণ উনি সবাইকে উঠাই দিচ্ছিল, সেজন্য উনি বসে নেই। ওনাদের খাবার শেষ হয়েছে, সুজন ভাইয়া বসছে। আর ও ওনার ছেলে, বড় ছেলে, ওনার 2 ছেলে। ওর নাম তিহান। তো ও তো লজ্জায় শেষ। আমি ভিডিও করতেছি আর ও বলতেছে যে আমার ভিডিও দেখে। ওই গল্প করতেছিলাম বসে। তো এদিকে ওরা খাচ্ছে, ওদেরও একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর সবাই আমাদের নিলয়, রুমাইসা, রাহা, রাইফা, রাফিয়াদেরকে ওরা অনেক মিস করতেছে, কারণ ওরা যেহেতু সব জায়গায় একসাথে যেতে পছন্দ করে। এই তো ও আমাদের রিসালের ছোট মামা মাহি। এরই মধ্যে আমাদের খাবার শেষ হয়ে গিয়েছে। আমাদের ঋতু, আমার বোন, তারপর আমার মামি, আমরা যখন খেয়েছিলাম, তো ওই ভিডিও ক্লিপটা আসলে নেইনি আমি। তো এখন আবার আমরা যার বাসায় আসছি, আমার মামাতো বোন, এই যে প্রেমী, ওর নাম যার বাসায় আসছি ওর নাম প্রেমী। তো ও যে প্রথম, ও প্রেমী, আর মাঝখানের জন পিঙ্কি, আর লাস্টের জন ফারিয়া। তো ওরা 3 বোন। তো ওরা 3 জন খেতে বসছে সবার লাস্টে। তো আমি ওদেরও একটু ভিডিও ক্লিপ নিচ্ছি আর বসে ওদের সাথে গল্প করতেছিলাম। আজকে আমার মামাতো বোন প্রেমী অনেক কষ্ট করে অনেক কিছু রান্না করেছে, অনেক আইটেম রান্না করেছে আমাদের জন্য। তো ওর প্রত্যেকটা রান্না এত মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তো এই তো ও ওর ছোট ছেলে আর বড় ছেলে, ওরা 2 ভাই। খাবার দাবার শেষ করে নিচে একটু রেস্ট করে, তো আমরা সবাই মিলে ছাদে আসলাম একটু দেখার জন্য, ঘুরে চারপাশ দেখবো সেজন্য। তো এই তো সবাই মিলে উঠলো ছাদে, যে যার মতো করে দেখতেছে।
ছাদে কিছুক্ষণ থেকে সবাই মিলে আমরা নিচে নামলাম, একটু বলে যে এলাকাটা একটু হেঁটে দেখি। তারপর আমরা অনেকক্ষণ হেঁটে দেখলাম, ঘুরলাম, ঘুরে এই জায়গাটাতে এসে সবাই দাঁড়ালো। তো এখানে একটু ওদের ওই দিক থেকে অনেকটা দূরে চলে আসছি, আমরা এসে এদিকে দেখলাম যে একটু সবুজ গাছপালা আছে। আর তো এখানটাতে ভালোই লাগতেছিল, সবাই একটু দাঁড়িয়ে, ঢাকা শহরের উঁচু উঁচু দালান কোঠার মাঝখানে একটু সবুজ প্রকৃতি দেখতে সুন্দর লাগতেছিল। সবাই এখানে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এই জায়গাটার। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আসলে সন্ধ্যা হয়ে গিয়েছে, তারপরে সবাই একটু ক্লান্ত হয়ে গিয়েছে। তো এখন এসে সবাই বলল যে আইসক্রিম খাবে, কেউ আইসক্রিম নিল, কেউ ড্রিঙ্কস নিল, যার যেটা সেটাই খাচ্ছে। তাই তো আমিও আইসক্রিম নিয়ে নিলাম ওদের সাথে, ওরাও খাচ্ছে, আমিও খাচ্ছি। আর যারা ড্রিঙ্কস নিয়েছে তারা ড্রিঙ্কস খাচ্ছে, কেউ ঠান্ডা পানি নিয়েছে, যার যেটা নেওয়ার। এই যে আমরা এই দিকটাতেই গিয়েছিলাম, এখান থেকে হেঁটে এই দিকটা অনেক সুন্দর ছিল, এই ভিতরের রাস্তাটা ঘুরে আসলাম। তো আমাদের রিসাল আবার একটু ভিতরে এসে ও এখানে দাঁড়িয়ে খাচ্ছিল, তা আমি ওরও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো এর মধ্যে উপরে আসলাম, এসে দেখি আমার মামাতো বোন আমাদের জন্য নাস্তা রেডি করতেছে। এখানে চায়ের জন্য দুধ বসিয়ে দিয়েছে, আর এই পাশেও নুডলস রান্না করবে তার প্রস্তুতি নিচ্ছে। আর ফারিয়া বসে ফল কাটতেছে। তো আমি ওদের একটু ভিডিও ক্লিপ নিলাম, ওরা বলতেছে যে তোরা কাজ করতেছিস তার প্রমাণ। আর এদিকে এসে সবাই বসে আড্ডা রেস্ট নিচ্ছে, তো আর গল্প করতেছে। তা আমি ওদেরও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এর মধ্যে প্রেমী আর ফারিয়ার নাস্তা রেডি হয়ে গিয়েছে, তো ওরা টেবিলে গুছিয়ে দিল। এখানে মিষ্টি আর ফল আর হচ্ছে নুডলস দিয়েছে। ওরা আরও অনেক কিছু করতে চাইছিল, আমরাই মানা করছি, বলি যে না এত কিছু খাবো না। এমনিতেও খাবার খেয়েছি, বেশিক্ষণ হয়নি, তার মধ্যে এগুলো খেতে ইচ্ছে করতেছিল না, কেউ খেতেও পারতেছিল না, সবাইকে ও জোর করতেছে। তারপর সবাই বলতেছে আচ্ছা ঠিক আছে, যখন ও এত কষ্ট করে রান্না করছে। তো বসছে সবাই, একটু ফল টল খেলো। এই দিকটাতে এই যে ছোটোগুলাকে দিয়ে দিলাম, ওরা এখানে বসে নুডলস খাচ্ছে। আর টেবিলে তো বড়রা বসছে। এই তো চাটা করে দিয়ে দিল, ওর চাটা অনেক টেস্ট হয়েছিল, কালারটা দেখতে যেমন সুন্দর লাগতেছে, খেতেও সেরকম টেস্ট হয়েছে। তো সাথেও আবার বিস্কিটও দিল। তো আমরা বলতেছি যে না খাবো না, নিয়ে যায় এত কিছু, মানে কেন দিচ্ছে, তারপরেও জোর করতেছে খাওয়ার জন্য। তো সবাই চাটা খাচ্ছে, এক একজন এক এক জায়গায় বসছে যে যার মতো করে। সবাই তো এত মানুষ এক জায়গায় বসা সম্ভব না, যে যার মতো এক একজন এক এক জায়গায় বসে। তা আমরা খেয়ে নিলাম। তো এরই মধ্যে ওর ছোট ছেলেটাকে আমার মামাতো বোন পিঙ্কি একটু নুডলস খাওয়াইতে বসছে। তো আমিও সেখানে বসে গল্প করতেছিলাম আমার মামির সাথে। তো দেখতেছি এই বাচ্চাটা মজা করতেছে আর কি, আমাদের ফারিয়া ওর সাথে দুষ্টামি করতেছে, ও হাসতেছে, ওকে দেখতে অনেক কিউট লাগতেছিল। তো ওর একটু ভিডিও ক্লিপ নিলাম। ওর নাম হচ্ছে আয়ান। আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সবাই একটা করে ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আগে থেকেই দিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ ফলো দিয়ে পাশে থাকার জন্য। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য, এভাবে পাশে থাকার জন্য।
আমার মামাতো বোনের বাসায় আজকে কাটানো কিছু সময় আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আমি আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। তো ওদের বাসায় আমরা অনেকক্ষণ ছিলাম, গল্প হলো, খাওয়া দাওয়া হলো। তো এখন আমাদের আসলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো আমরা এখন সবাই বিদায় নিচ্ছে, সবাই সবার কাছ থেকে বিদায় নিয়ে সবাই যার যার বাসায় চলে যাব। তো এই তো বিদায় নিয়ে সবাই বের হচ্ছি। আসলে যেতে ইচ্ছে করতেছিল না, আর ওরাও বারবার বলতেছিল যে থাকার জন্য, আজকে থাকেন, আমরা সবাই একসাথে গল্প করব, অনেকদিন পরে দেখা হয়েছে। তো আসলে যখন বাচ্চারা একটু বড় হয়ে যায়, ওদের পড়ালেখা থাকে, চাইলেও কোথাও থাকা যায় না, সেজন্য আর আমরাও থাকতে পারিনি, সবাই যার যার বাসায় চলে যাচ্ছি। আর ওদের জন্য খারাপ লাগতেছে যে সারাদিন ছিলাম, একসাথে সময় কাটালাম। আবার আসলে ওরা সারাক্ষণ বেশি কাজই করেছে, রান্না বান্নার কাজ সব কিছু করতে করতে ওদের সাথেও আসলে অত গল্প করা হয়ে ওঠে নাই, ওরা বেশিরভাগ সময় ব্যস্তই ছিল। তো এই তো ওদের থেকে বিদায় নিয়ে আমরা বের হলাম। বের হয়ে যখন রাস্তায় আসলাম, এসে বললাম যে ওখান থেকে বের হয়েছি, তাহলে একটু সাগুপ্তা থেকে ঘুরে যাই। তো আমরা সবাই সাগুপ্তাতে আসলাম। এসে তো দেখি এখানে যে অবস্থা, মানে বসবো কি, বসার তো জায়গাই নেই, আর সাথে দাঁড়ানোরও সেরকম জায়গা নেই, এত মানুষ। কারণ যেহেতু শুক্রবার, হয়তোবা সেজন্যই এত মানুষ। অন্যদিন কীরকম হয় সেটা তো আর বলতে পারবো না, শুক্রবার দেখে হয়তোবা এত মানুষ হয়েছে। তো আমরা ওখানে কতক্ষণ দাঁড়ালাম, একটু হেঁটে পরে বললাম যে একটু সামনের দিকে যাই, ওখানে যদি কোথাও একটু ফাঁকা জায়গা পাই ওখানে বসবো। তো আর দেখতেছি, আর এভাবে ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথাও ফাঁকা জায়গা পাওয়া যায় কিনা। তো সব জায়গায় একই রকম ভিড় হয়ে আছে, মানুষের জন্য হাঁটার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই, বসার তো নাই, সব কিছু বুকিং হয়ে আছে। তো আমরা একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম, যে দেখি কোথাও যদি একটু ফাঁকা জায়গা পাই বসবো। আমরা অনেকক্ষণ একটু হাঁটলাম, হেঁটে ঘুরে দেখলাম আসলে সব জায়গায় অনেক মানুষ, আর আমাদেরও বাচ্চারাও ক্লান্ত হয়ে গিয়েছে, আর কারো আসলে খিদাও নাই, কারণ আমার মামাতো বোনের বাসায় তো সবাই অনেক খাবার দাবার খেয়েছে, সন্ধ্যা খাবার খেয়ে আমরা বের হয়েছি। তো সবাই আর কেউ কিছুই খেতে চাচ্ছিল না, তার মধ্যে বললো যে তাহলে সবাই বাসায় চলে যাই। তো এই তো আমার বোন ওরা উঠে গেল, ওরা মেট্রোতে যাবে, মেট্রো স্টেশন, সেজন্য ওরা অটোতে উঠে গেল। আমার ছোটো ভাই ওরাও উঠে গিয়েছে। তো আমরা যেহেতু আমাদের এদিকে আসবো, আমরা এদিকে অটোতে উঠলাম, উঠে তো একটু রাস্তার ভিডিও ক্লিপ নিলাম। অনেক ভালো লাগতেছে, আসলে রাতের বেলায় রিক্সায় চড়ার মজাটাই অন্যরকম, খুব ভালো লাগে। তো সেরকম আমাদের কাছে ভালো লাগতেছিল, একটু ওয়েদারটাও ভালো লাগতেছে, সব কিছু মিলায়। তো আমি আমার আজকের ব্লগ আর বেশি বড় করব না, আপনাদের থেকে এখানে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।